আজকে আমার রেসিপি কাঁকড়া পুঁই শাক। তার জন্য আমার লাগবে কাঁকড়াটা আমি ভেজে সাতলে নিয়েছি, আর পুঁই শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লাগবে কিছুটা আলু। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার ফোড়নে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে নিচ্ছি। ওই তেলেই আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়েছে, এবার দেব রসুন, কিছুটা থেতো করে রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো আর একটা শুকনো লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভাজা কাঁকড়াগুলো, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কাঁকড়ার মশলা মেশানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো আলু আর পুঁই শাক, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। আর ডাঁটাটা সেদ্ধ হওয়ার মতো আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। দেখুন অনেকটাই হয়ে গেছে, আর একটু ডাঁটাগুলো সেদ্ধ হতে বাকি আছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে ঝোলটা। ঠিক এইভাবে রান্না কাঁকড়া পুঁই শাকটা রান্না হয়ে গেছে। দেখুন মাখা মাখা একটা রান্নাটা হবে, ঝোলটাও টেনে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ গোলমরিচের। কাঁকড়া পুঁই শাক রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কাঁকড়া পুঁই শাক তরকারিটা রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন।